এই ভিডিওতে আমরা শিখব কিভাবে জিমেইলে ভ্যাকেশন রেসপন্ডার সেট করতে হয়। ফার্স্ট অফ অল আমাদেরকে আগে জানতে হবে যে ভ্যাকেশন রেসপন্ডার আসলে কি কাজ করে। সাপোজ আপনি এখন একটা কোম্পানিতে জব করেন, আপনি এখন 7 দিনের ছুটিতে কক্সবাজার হোক বা দেশের বাইরে হোক, আপনি যে কোনো একটা জায়গায় ঘুরতে যাবেন। তো অফিসিয়াল পারপাজে আপনার কাছে রেগুলার প্রচুর মেইল আসে, যে মেইলের রিপ্লাইগুলো আপনি টাইম টু টাইম দিয়ে দেন বা আপনাকে দিতে হয়। এখন আপনি যদি এইচআর ডিপার্টমেন্টে কাজ করেন বা আপনি যদি মার্কেটিং সেলস ডিপার্টমেন্টে কাজ করেন বা আপনি যদি পারচেজে কাজ করেন, সাপ্লাই চেইন যে কোনো ডিপার্টমেন্টে কাজ করেন, প্রচুর ইমেইল আপনাকে রিপ্লাই করতে হয়। এখন আপনি যদি কক্সবাজারে বা এখন আপনি যদি 7 দিন বা 5 দিনের জন্য আপনি অফিস থেকে লিভ নিয়ে আপনি এখন ভ্যাকেশনে ঘুরতে যাবেন, তা আপনাকে আপনার যে ক্লায়েন্ট বা আপনার যে ভেন্ডরস যারা আপনাকে মেইল পাঠাবে, তারা কিন্তু আপনার কাছ থেকে মেইলের কোনো রিপ্লাই পাবে না, বা আপনি অনেক ডিলে করবেন, আপনি ঘুরতে গিয়ে অনেক ডিস্টার্ব ফিল করবেন প্রচুর মেইল জমে যাওয়ায়। তো এই জিনিসটা হচ্ছে আমাদের মধ্যে অনেক মিসকমিউনিকেশন ক্রিয়েট করে এবং একটা সম্পর্কের মধ্যে একটু কনফিউশন ক্রিয়েট করে যে স্যারকে মেইল দিয়েছি, মানে সবসময় মেইলের রিপ্লাই দেয় বাট আজকে তো দিল না। তো এই ধরনের প্রবলেমগুলো এড়ানোর জন্যই আমরা ভ্যাকেশন রেসপন্ডারটা ইউজ করতে পারি, যাতে করে আমাকে যখন কেউ মেইল দিবে সাথে সাথেই সে একটা অটোমেটেড রিপ্লাই পেয়ে যাবে যে আমি ভ্যাকেশনে আছি, আমি 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত অফিসে থাকবো না, তো মেইলের রিপ্লাই আমি 16 তারিখে দিব। তো আসুন আমরা একটু দেখি যে আমরা ভ্যাকেশন রেসপন্ডারটা কোথা থেকে সেট করতে পারি। তা আমরা বা আপনারা যারা জিমেইল ইউজ করি, জিমেইলে একটা সেটিংস অপশন আছে। প্রথমে আমাদেরকে সেটিংসে যেতে হবে। এটা হচ্ছে আমাদের জিমেইলের ইন্টারফেস। জিমেইলে দেখেন একদম ডান দিকে কর্নারে যে সেটিংস অপশনটা, আমি সেটিংস অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে সি অল সেটিংস, এই মেনুটাতে আমি যখন ক্লিক করব তখন আমার সব সেটিংসের এই পেজটা ওপেন হয়ে যাবে। সেটিংসের এখানে বিভিন্ন রকমের সেটিংস আছে, বিভিন্ন ক্যাটাগরিতে, জেনারেল, লেভেলস, ইনবক্স। তো আমরা জেনারেলটাই বাই ডিফল্ট থাকে এবং আমরা জেনারেলেই থাকবো, এবং জেনারেল অপশনেই একদম নিচের দিকে আমরা চলে আসব। একদম নিচের দিকে যখন আমি চলে আসব, একদম লাস্টেই যে অপশনটা ভ্যাকেশন রেসপন্ডার, এই রেসপন্ডারটা নিয়েই আমরা কাজ করব। দেখেন এখানে কি লেখা আছে, সেন্ডস অ্যান অটোমেটেড রিপ্লাই টু ইনকামিং মেসেজেস। দ্যাট মিন্স আপনাকে আপনার যে ইনকামিং মেসেজগুলো আসবে সেগুলোর একটা অটোমেটেড রিপ্লাই চলে যাবে। If a contact sends you several messages, this automated reply will be sent at most once every 4 days. তো আপনাকে যদি কেউ রিপিটেডলি মেইল পাঠাতে থাকে, তাহলে সে প্রতি 4 দিনে একবার করে তাকে রিপ্লাই দিতে থাকবে। সো আমরা দেখি যে এখন আমরা এটা কিভাবে সেট করব। বাই ডিফল্ট আমাদের ভ্যাকেশন রেসপন্ডারটা অফ করা থাকে, যেটা হচ্ছে এখন এই যে ব্লু বাটনটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এটা অফ করা আছে। তো আমি লিভে সাপোজ আমি হচ্ছে আগামীকালকে লিভে যাব, আগামীকাল 10 তারিখ আমি লিভে যাব, 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত থাকবো না। তো আমি হচ্ছে ভ্যাকেশন রেসপন্ডারটা অন করে দিব। ফার্স্ট ডে, প্রথম যে অপশনটা ফার্স্ট ডে, দ্যাট মিন্স আমি কালকে থেকে যাব, আমি আজকে অ্যাভেলেবল আছি, সো আমি আজকের ডেটটা দিব না, আমি দিব কালকের ডেট, দ্যাট মিন্স 10 তারিখ। 10 তারিখ এখানে হচ্ছে লাস্ট ডে, এই অপশনটা এভাবে থাকে। তা আমি এটাতে যদি লাস্ট ডেতে আমি টিক মার্ক দিই, তাহলে হচ্ছে এখানে একটা ডেট চলে আসবে। সো ক্যালেন্ডারটা ওপেন করে আমি লিভে থাকবো 15 তারিখ পর্যন্ত, আমি জুন 15 সেট করে দিলাম। সাবজেক্ট, এখন আমাকে একটা সাবজেক্ট দিতে হবে যে আমি ছুটিতে থাকবো। আপনি এখানে আপনার প্রয়োজন, আপনি আপনার মতো করে এখানে একটা সাবজেক্ট লাইন দিয়ে দিবেন। যেমন আমি একটা সাবজেক্ট লাইন দিই নর্মালি, জাস্ট র্যান্ডমলি, যে আই এম অন লিভ ফ্রম 10 to 15 জুন 2022। এটা হচ্ছে আমার সাবজেক্ট লাইন। দ্যাট মিন্স তাকে যে মেইলটা যাবে তার কাছে অটোমেটেড রিপ্লাই, সে সাবজেক্ট লাইনেই জেনে যাচ্ছে যে আমি লিভে আছি 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত জুন মাসের। তা আমি এখানে এমনি একটা প্লেন টেক্সটের বক্সে আমি একটা প্লেন টেক্সট আমি লিখে রাখি, সাপোজ ডিয়ার কনসার্ন আই এম অন লিভ ফ্রম ডেট টু ডেট। আপনি এখানে ডেটটা বসিয়ে দিলেন, তারপর আপনি আপনার মতো করে এখানে টেক্সট দিয়ে দিলেন। আমি এখানে হাইফেন দিচ্ছি, মানে এখানে আমার টেক্সট বসছে, আপনি আপনার মতো করে টেক্সট দিলেন, দিয়ে আপনি দিয়ে দিলেন থ্যাংক ইউ।
তো এখানে হচ্ছে আপনার কাজ শেষ। এখানে টেক্সট যখন আমি বসিয়ে দিলাম, আমার এখানে ভ্যাকেশন রেসপন্ডার সেট করা ডান। তারপর লাস্টে একটা অপশন আছে অনলি সেন্ড এ রেসপন্স টু পিপল ইন মাই কন্ট্যাক্টস। এই অপশনটা আমাদের সিলেক্ট করার দরকার নেই, কারণ এটা যদি আপনি সিলেক্ট করে দেন সেই ক্ষেত্রে যারা আপনার কন্ট্যাক্টসে নাই, এর বাইরে যদি আপনাকে কেউ মেইল পাঠায় তারা হচ্ছে অটোমেটেড রেসপন্সটা পাবে না। সেই ক্ষেত্রে এটা আমার সিলেক্ট করার দরকার তেমন একটা নেই। সো আমার এখন কাজ শেষ। আমি যদি এখন সেভ চেঞ্জেস দিয়ে দেই, তাহলে হচ্ছে আমার ভ্যাকেশন রেসপন্ডারটা সেভ হয়ে যাবে। দ্যাট মিনস আগামীকালকে থেকে 15 তারিখ পর্যন্ত কেউ যদি আমাকে মেইল দেয়, সে অটোমেটেড রিপ্লাই পাবে যে আমি লিভে আছি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আমরা কেন এবং কি কারণে এবং কোথা থেকে ভ্যাকেশন রেসপন্ডারটা সেট করব। থ্যাংক ইউ।